দেখো, ওরা যখন আসবে তুমি ওদেরকে বলে দেবে যে তুমি আর ওদের কোনো ঝগড়া দেখতে চাও না, ব্যাস হয়ে গেল। তোমার কি মনে হয় ওরা শুনবে? হ্যাঁ, শুনবে। আমি কি টয়লেটে যেতে পারি? ওকে, যাও। সিনান, সিনান, সামনে থেকে ডানে যাবেন। সিনান, সিনান, দৌড় দিও না। সিনান, 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 সিনান। সিনান, সিনান, প্লিজ থামো। সিনান, সিনান, ঠিক আছো? ঠিক আছো তুমি? হ্যাঁ? তুমি ঠিক আছো বাবা? ঠিক আছো? তোমার কি এসব ঠিক আছো? খেলা মনে হচ্ছে? একটা গাড়ি তোমার উপর দিয়ে চলে গেলে কি হতো? চিৎকার করছে কেন? ও এমনিতেই ভয় পেয়েছে। তুমি ঠিক আছো সোনা? অনেক ও একটা বাচ্চারও খেয়াল রাখতে পারে না। চলো আমরা যাই। আমি তোমাদের সাথে কোথাও যাব বাবা না। দেখো, একজন মাতাল আর একটা মেয়েকে কি বলছে। কিভাবে চুপ করে থাকি? তোমরা এখানে কেন এসেছো? আমরা তোমার জন্য এসেছি তোমাদের সোনা। আসা উচিত হয়নি, স্পেশালি তুমি। তুমি না আসলেই ভালো হতো। সিনান, এটা তুমি কি বলছো বাবা? সেমা, এসো, এদিকে এসো। কি হয়েছে? এরহান কি বলেছে? ও কিছু বলেনি। তুমি ওকে মেরে ফেলেছো, তাই না? ও পালিয়ে গেছে। পালিয়ে গেছে? সত্যি? হ্যাঁ, ও পালিয়ে গেছে। আমি গাধার মতো ওকে পালাতে দিয়েছি, যাকে আমি বছরের পর বছর ধরে খুঁজছিলাম। সেফার, তুমি ওকে কেন লুকিয়ে রেখেছিলে? এমন কি জানো তুমি? আমি যা করেছি তোমাকে বাঁচানোর জন্য করেছি। এখন চলো, রেডি হও, বাবা ওয়েট করছে তোমার জন্য। চলো তাড়াতাড়ি। বাবাকে ওয়েট করানো যাবে না।
সরি, আমি ওভাবে বলতে চাইনি। কোনো সমস্যা নেই সোনা। কিন্তু তোমরা দুজন ঝগড়া করবে না, ঠিক আছে? আচ্ছা বাবা, ঝগড়া করবো। প্রমিস? প্রমিস। প্রমিস। চলো বাসায় যাই। শুনলাম তুমি ওখান থেকে পালিয়েছো, সত্যি? আমি সত্যি পালিয়ে এসেছি। তুমি তো ওকে কিছু বলনি, তাই না? না, আমি তাকে কিছুই বলিনি। আর এখন আমি ইস্তানবুলেও নেই। ভালো। কিছু লাগলে আমাকে জানিও। ওয়েল ডান। মুস্তাফা, আমি তোমাকে কি বলেছি? বারবার বলেছি রেবেকাকে আমার কাছ থেকে দূরে রাখবে, প্লিজ। আমার ক্ষমতা থাকলে আমি ওকে আমার কাছ থেকে দূরে রাখতাম। একটা বাচ্চার সামনে আমাকে কিরকম ছোট করলো। আমি নাকি একটা বাচ্চার খেয়াল রাখতে পারি না, এমন ভাবছেন আমার নিজের ছেলে। সরি, আমি এভাবে বলতে চাইনি। সিনান আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট, তুমি জানো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কিন্তু রেবেকাও তো অনেক কিছু পার করে এসেছে। হ্যাঁ, ও একটু সেন্সিটিভ। হ্যাঁ, আমি বুঝতে পারছি, আমি ওর দিকটা বুঝতে পারছি, কিন্তু আমার দোষটা কোথায়? হয়তো ও একটু জেলাস। ও তোমাকে নিয়ে জেলাস? না, আমাকে নিয়ে হবে কেন? কি আবল তাবল কথা বলছো তুমি? সিনান আর তোমাকে নিয়ে জেলাস। আমরা একসাথে এটাও সামলে নেব। এটা কি? এটা কি রকম জীবন হলো বলো আমাকে? এটা তো জীবন না, এটা মনে হচ্ছে একটা সার্কাস। আরে দাঁড়া দাঁড়া, এগুলো আমার কথা। খবরদার আমার কথা তুমি চুরি করবে না, এগুলো আমি করবো। মজা করবে না কিন্তু, আমার রাগ কিন্তু এখনো যায়নি। আর একটা চ্যালেঞ্জ। কি দারুণ, তাই না? আচ্ছা ঠিক আছে, একটা ব্যাখ্যা দায়ের করে পত্রিকাগুলোতে পাঠিয়ে দাও। ওকে, গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। দেখো দেখি কাণ্ড। কেন এসেছো তুমি? এটা ওর কাজের জায়গা। এই ছেলে চুপ, কোনো কথা বলবে না, খবরদার। আমাকে ধমক দেবে না। এলিফ, তুমি ঠিক আছো? এই তো আছি। না, নেই। আমি ঠিক নেই। সত্রুদ্দিন, ওরা কিছু বুঝবে না তো? যতক্ষণ শান্ত থাকবে ততক্ষণ বুঝবে না। আমার ভয় হচ্ছে। খুবই চমৎকার। হ্যালো। আরে মিস্টার সদরুদ্দিন, বসুন। মনে হচ্ছে পুরো থানা বাহারি উম্মানের হয়ে কাজ করছে। আমরা আমাদের হাফ শিফট আপনাদের জন্য খরচ করছি। আপনার তো খুনের মামলায় কাজ করার কথা না? ওরা আমাকে অর্গানাইজড ক্রাইমসের প্রধানের পদ থেকে সরিয়ে উম্মান পরিবারের শাখা প্রধান বানিয়েছে। বাদ দিন এসব। কেমন আছেন মিসেস সঙ্গুল? ভালো আছি, আপনি কেমন আছেন? যা জিজ্ঞেস করার তাড়াতাড়ি জিজ্ঞেস করুন, আমাদের তাড়া আছে। দেখুন, এখানে প্রতিদিন শত শত অপরাধী আসে। জানি না এটা কি বলবো, সিচুয়েশন, এক্সপেরিয়েন্স নাকি অভ্যাস, যাই বলুন না কেন
এইসব অপরাধী বলতে পারেন ওরা প্রায় একই রকম ব্যবহার করে মিসেস সঙ্গুল। যাদের আবার উপর মহলে পরিচয় আছে তারা ভয় দেখায়। যা জিজ্ঞেস করার তাড়াতাড়ি করুন, আমাদের হাতে সময় নেই। মিসেস সঙ্গুল, আপনি মিস্টার ফেরিদকে চিনতেন তাই না? হ্যাঁ চিনতাম, আমার ডক্টর ছিল। আপনি কেন ওকে মারতে গিয়েছিলেন বলুন তো? এটা সত্যি না, শুধু কথা বলেছিলাম আর কিছু না। মিসেস সঙ্গুল, দেখুন মিথ্যা কথাতেও কিন্তু আমরা অভ্যস্ত, আমরা বোকা না। আপনি ওনাকে প্রায় মেরেই ফেলেছিলেন মিস্টার সদরুদ্দিন। আমি কাউকে প্রায় মারি না মিস্টার মুরাদ, একদম মেরে না। দেখো, তুমি যদি চাও আমরা কিছুদিনের জন্য দূরে থাকি, তুমি যেটা ভালো মনে করো। আমরা কেন আলাদা থাকবো? আমি এটাই বলতে যাচ্ছিলাম, আমরা কেন আলাদা থাকবো এইসব সাংবাদিকদের জন্য? কিন্তু বাবাকে নিয়ে কি করব যদি উনি জেনে যান? এটা এখন একটা সমস্যা। তুমি ঠিক বলেছ, বুঝতে পারছি না এখন কি করব। মিস্টার হাক্কি, লোকটা আবার এসেছে। হ্যাঁ, মিস এলিফ আপনাকে মিথ্যা কথা বলেছে। তাদের মাঝে কিছু একটা চলছে। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি সব বের করছি।